Getters and Setters in JavaScript with Object Oriented Programming। আজকের ভিডিওতে জানবো কিভাবে আমরা কোনো একটা কিছু গেট করতে পারি আমাদের অবজেক্ট থেকে, আর কিভাবে একটা কোনো কিছু সেট করতে পারি একটা অবজেক্টে সেটা আমরা জানবো, এবং সেট করে কোনো একটা কিছুর ভ্যালু কেমনে আমরা নিউভাবে অ্যাসাইন করতে পারি সেসব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে আবার চলে যাই। আমার ডান পাশের ব্রাউজারটা আমি ইন্সপেক্ট করে আমার কনসোলটা ওপেন করে নেই, যেখানে আমি কনসোলের সবকিছু আউটপুট আমরা দেখতে পাবো। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা স্ট্যাটিক মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম, ফাংশন কনস্ট্রাক্টর সম্পর্কে এবং ক্লাস কনস্ট্রাক্টর সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জাস্ট গেট এবং সেট শিখব। তো আমরা গেট এবং সেট শেখার জন্য আমরা ক্লাস কনস্ট্রাক্টরের যে কোডগুলো আছে সেটা নিয়ে নিলাম, এবং আমি এখানে পেস্ট করে দিলাম, কারণ এইসব জিনিসগুলো আমরা অনেকবার অসংখ্যবার ক্লাস কনস্ট্রাক্টর অনেকবার ইউজ করে ফেলেছি। তো আপনারা এগুলো সম্পর্কে খুব বেশি ফ্যামিলিয়ার, যার কারণে আমি আবার নতুনভাবে স্ক্র্যাচ থেকে কোডগুলো করছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন কোডগুলো আবার স্ক্র্যাচ থেকে করছি না। ওকে, তাহলে গেট এবং সেট, আপনারা এতটুকু গেট এবং সেট বলতে কি মানে শুনে কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই সেট মিনস হচ্ছে কোনো একটা কিছু সেট করব আমরা কোনো একটা কিছুতে, আর গেট মিনস হচ্ছে আমরা কোনো একটা কিছু নিব, মানে আমরা এখান থেকে গেট করব। আচ্ছা, তাহলে সেটা কিভাবে করতে পারি? আর আমাদের এখানে স্ট্যাটিকটা এখন আপাতত কোনো প্রয়োজন নেই, আমি মুছেই দেই ধরতে গেলে। আচ্ছা, এখন যদি আমরা কোনো কিছু একটা গেট করতে চাচ্ছি, সাপোজ আমি এখানে দিলাম গেট। আচ্ছা, তাহলে গেট করার জন্য আমরা গেট দিতে হবে। গেট করার পর তারপর একটা ফাংশন নেম দিতে পারি আমরা চাইলে। ফাংশন নেম কি দিতে পারি? আচ্ছা, কি ফুল, আচ্ছা মানে কি পিসি কম্পিউটার নেম, তাহলে কি কম্পিউটার নেম। কম্পিউটার নেমটা আমি নিতে চাচ্ছি, সেজন্য আমি কম্পিউটার নেম দিলাম, মেথডের নেম আর কি। তারপর আমি কি করব, এখানে রিটার্ন করব, রিটার্ন দিস ডট নেম। জাস্ট এতটুকুই দিলাম, কাজ শেষ আমার। তারপর আমি যখন এখানে যাব, আমি গিয়ে ডেল ডেল, আর নিশ্চয়ই এটা আমার কনসোল করতে হবে, কারণ আমি যেহেতু এখানে দিয়েছি আমার কনসোল দেখাবে না। কনসোল দেখানোর জন্য আমি এখানে কনসোল করতে হবে, কনসোল ডট লগ কি ডেল ডট আমার সরি আমার কম্পিউটার নেম যেটা আছে সেটা দিতে হবে। আচ্ছা, এখন কিন্তু এটা আমরা ইনভোক করব না, ইনভোক না করে ডিরেক্ট আমরা জাস্ট একটা ভ্যালু যেরকম অবজেক্ট থেকে আমরা মানে গেট করি ঠিক সেম ভাবে কাজটা করছি, শুধুমাত্র এখানে দিয়ে দিলাম। এখন সেভ করলাম আমার ফাইলটা, নিশ্চয় ফাইলটা, হ্যাঁ দেখা যাচ্ছে এখানে ডেলটা চলে আসলো। কারণ কেন? আমার এখানে নেম আকারে ডেল যাচ্ছে। আমি যদি এখানে নেমটা চেঞ্জ করে এইচপি করে দেই, সেভ করে, যেমন দেখা যাচ্ছে এখানে এইচপি, তাহলে বুঝতেই পারছেন আমরা কোনো কিছু যখন গ্যাট করতে যাই তখন আমরা চাইলে গ্যাট দিয়ে ওই জিনিসটা আমরা অ্যাক্সেস নিতে পারবো। বাট আমরা যেহেতু স্ট্যাটিকটা বুঝেছিলাম এর আগে, স্ট্যাটিকটা শুধুমাত্র এখানের ভিতরে কাজ করতো, এবং স্ট্যাটিকটা কাজ করতো শুধুমাত্র আমার এই মানে যেটা ব্লুপ্রিন্ট সেটার উপর। বাট এখানে কম্পিউটার নেম যেটা আছে, কম্পিউটার নেমটা আমরা গ্যাট করতে পারবো সব জায়গা থেকে। আচ্ছা, তো আমি একটু কনসোল করে এখানে আমার ডেলটা দেখে নিই। আমার ডেলটা যদি এখানে একটু দেখে নিই, সেভ করলাম, আর এখানে গেলাম, যেমন দেখেন এখানে কম্পিউটার নেম যেটা আছে সেটা কিন্তু আমাদের একদম হোল অবজেক্ট যেটা আছে মানে ব্লুপ্রিন্ট সেখানে আছে। বাট আমাদের ভ্যালুটা প্রথমবার দেখা যাবে না, কারণ এটা আমাদের ক্লিকেবল করতে হবে, ইনভোক করতে হবে। দেখেন এখানে আমি যখন হোভার করলাম, এখানে কোনো একটা কিছু দেখাচ্ছে ইনভোক প্রপার্টি টু গেট, মানে আমার এটা ইনভোক করতে হবে দেখার জন্য। এখন ক্লিক করলাম, যেমন এখন কিন্তু চলে আসলাম কি এইচপি, কারণ আমি এখানে এইচপি দিলাম তাই। আর আমি যদি এখানে ডেল দিয়ে থাকি, ডেল দিলে তাহলে নিশ্চয়ই এখানে আবার ইনভোক করতে হবে ক্লিক করে, তারপর আমি ডেলটা দেখতে পাবো। আচ্ছা, এখানে যদি আমি আবার একটু কল করে দেখি, সেভ করলাম, এখন কিন্তু দেখেন এই ইজ নট আ ফাংশন, ডেল ডট কম্পিউটার নেমটা ফাংশন না বলতেছে। তাহলে কি করতে হবে, আমাদের এটা ইনভোক করতে পারবো না, জাস্ট আমরা যেভাবে যেভাবে আমরা কোনো একটা অবজেক্টে কোনো একটা ভ্যালু গ্যাট করে ঠিক সেম ভাবে এখানে কাজটা আমরা করে নিব, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা গেট সম্পর্কে জানলাম, এবার নিশ্চয়ই আমাদের সেট সম্পর্কে জানতে হবে। তো সেট সম্পর্কে জানার জন্য আমরা কোনো একটা কিছু সেট করতে হবে। তাহলে সেট করার জন্য এখানে এখানে গেটের মধ্যে একটা সেট নামে একটা প্রপার্টি আছে। আচ্ছা, সেট করব কি? সেট হচ্ছে আবার কম্পিউটার নেমটা আমি সেট করতে যাচ্ছি, কম্পিউটার নেম। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখানেও সেম কম্পিউটার নেম, এখানেও কম্পিউটার নেম, কোনো কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে এই জিনিসটা আপনাদের ডিফারেন্সিয়েট করে রাখতে হবে, কোনটা গেট আর কোনটা সেট সেটা। দুইটা কিন্তু সেম দেওয়া যাবে না, দুইটা ডিফারেন্ট দিতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে আমরা যেহেতু সেট করতে যাচ্ছি, নিশ্চয়ই সেট করলে কোনো একটা কিছু ভ্যালু দিতে হবে আমাদের, নাহলে কি এমটি কোনো কিছু তো আমরা সেট করবো না, তাই না? তাহলে নিশ্চয়ই এখানে ভ্যালু দিতে পারি, যে কোনো নেম দিতে পারেন, এই ভ্যালুটা এটা ভ্যালুই দিতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি ভ্যালুটা অ্যাসাইন করবো কোথায়? ভ্যালুটা নিশ্চয়ই এখানে যেহেতু আমরা গেট করছি কোথায়, দিস ডট নেম, তাহলে আমি ভ্যালুটা অ্যাসাইন করবো দিস ডট নেমে। যদি অ্যাসাইন করে দেখি, আপনারা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনারা অনেকভাবে অনেক ওয়েতে ট্রাই করে দেখতে পারেন, বাট আমি দেখাচ্ছি এইভাবে, দিস ডট নেম। নেম ইকুয়াল কি হবে, আমার ভ্যালু যেটা দিব সেই ভ্যালুটাই হয়ে যাবে আমার এই কম্পিউটারের নেমটা। আচ্ছা, তো এত এখন যদি আমি
আমি সেভ করলাম, সেভ করে দেখতে পাচ্ছেন এখানে ডেল, কারণ হচ্ছে আমি এখানে ডেল দিলাম তাই। আচ্ছা, এখন যদি আমি এখানে ডেল যেটা আছে এখানে কম্পিউটার নেমটা দেখার আগে হচ্ছে আমি একটা কাজ করতে পারি। এটা কম্পিউটার নেমটা মানে অ্যাক্সেস নিতে পারছি কেন, কারণ গেটের কারণে, তাহলে ডেলটা দেখাচ্ছে। বাট আমি ডেলটা দিলাম, ডেলটা দেওয়ার আগে আমি কি করলাম, এখানে আমি আবার একটা সেট করে দিই, দেখি ডিই ডবল ডেল ডট হচ্ছে কি কম্পিউটার নেম দিলাম। এখন কিন্তু আমার এখানে একটা ভ্যালু দিতে হবে, কারণ হচ্ছে ভ্যালু দিলে হচ্ছে এটা সেট আকারে কাজ করবে, কারণ সেটের মধ্যে আমরা একটা ভ্যালু নিতে পারবো। আচ্ছা, তো এখানে আমি যদি ডেলের জায়গায় আমি যদি এইচপি দিয়ে দেই, এইচপি দিলাম, সেভ করলাম। এখন আচ্ছা, কম্পিউটার নেম ইজ নট আ ফাংশন, তাহলে এখানে কি যেমন দেখেন এখানে এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমরা ভ্যালু দিতে পারছি, বাট এখানে বলছে কি ওরা এটা একটা ফাংশন না। তাহলে এটা আমাদের কাজটা কি করতে হবে, নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন। এখন আমাদের এখানেও কি করতে হবে, যেরকম আমরা কোনো একটা অবজেক্টের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে ঠিক সেম ভাবে ইকুয়াল দিয়ে হচ্ছে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, এনাফ। এখন সেভ করলাম, দেখা যাচ্ছে কি এইচপি আসলো। এইচপিটা কেন আসলো, এখন যদি আমাদের ডেলটা যদি আমরা চেক করতে যাই, এখন এই ডেলটা দেখা যাচ্ছে কি এখানের মধ্যে আমাদের ডেলটা থাকবে। ডেলের মধ্যে যেমন দেখেন নেমটা কি আমার নতুনভাবে অ্যাসাইন করা হলো, যেটা হচ্ছে আমি সেট করলাম ডেল ডট কম্পিউটার নেম ইকুয়াল হচ্ছে কি এইচপি। তো এইচপিটা এখানে চলে আসলো। আর কম্পিউটার নেম দিয়ে যখন আমরা গেট করতে যাব তখন আমরা গেটটা এখানে পেয়ে যাব। আর এখানে প্রোটোটাইপের মধ্যে নিশ্চয়ই আমরা এখানে গেট দিয়ে কম্পিউটার নেম যেটা এবং সেট দিয়ে কম্পিউটার নেম যেটা দিলাম মেথডগুলো, সেগুলো সব আমরা অ্যাক্সেস নিতে পারবো। তাহলে এই ভিডিওতে আপনারা জেনে গেলেন গেট কিভাবে কাজ করে, সেট কিভাবে কাজ করে এগুলো, এবং এর আগের ভিডিওগুলোতে আরো অনেক কিছু জেনেছেন। তাহলে বুঝতেই পারছেন এই প্লেলিস্ট থেকে যা যা শিখেছেন, এনাফ কিছু শিখতে যাচ্ছেন এবং আরো অনেক কিছু শিখবেন, মাত্র এখনো স্টার্ট। এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা পিলার সম্পর্কে প্রথমের দিকে আলোচনা করেছিলাম, মানে হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওতে। সো সেই সব জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। এখন যেহেতু আমরা সবকিছু মোটামুটি জেনে গিয়েছি, এখন হচ্ছে আমাদের কাজ হবে ওই জিনিসগুলো আমাদের এক্সপ্লোর করা। তাহলে নেক্সট ভিডিও থেকে নিশ্চয়ই ওইগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। ততক্ষণ নিজেরা এগুলো প্র্যাকটিস করতে থাকবেন যা যা করিয়েছি, এবং এর পরবর্তী ভিডিওতে চলে যাবেন। আর যদি না বুঝে থাকেন, নিশ্চয়ই কোনো একটা কিছু টপিক আমি বুঝালাম অথবা সামনে বুঝাবো। যদি ওই জিনিসটা না বুঝে থাকেন, নিশ্চয়ই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কোডিং উইথ কোড আইবিসি নামে, যেখানে জয়েন হয়ে নেবেন। যেখানে জয়েন হলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন, পোস্ট করতে পারেন, যে কোনো একটা কোডের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিতে পারেন। আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এবং আরো অনেক ওয়ে আছে, আপনারা চাইলে আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন। আর একটা কথা হচ্ছে, আপনারা শুধুমাত্র আমার কাছ থেকে এটা শিখলেন, জাস্ট আমি যতটুকু শেখাতে তাইলে কিন্তু আপনাদের ততটুকুই শেখা হচ্ছে। আপনারা একটা কাজ করুন, আমার এই প্লেলিস্টটা শেষ করার পর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়া ট্রাই করবেন। তারপর কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে আরো ইন ডিটেইলস জানার জন্য আরো একটু আর্টিকেল পড়বেন শুধু কনস্ট্রাক্টর নিয়ে। গ্যাট কিভাবে কাজ করে এটা জানার জন্য আপনারা শুধুমাত্র গ্যাট এবং সেট নিয়ে কোনো একটা আর্টিকেল পড়ার ট্রাই করবেন। এভাবে কিছুদিন সময় দিবেন, আপনার সময়গুলো কখনো বৃথা যাবে না। আপনারা হয়তো মনে করতে পারেন আমি এগুলো দেখছি, এই টাইমে কিন্তু আমি অন্য একটা জিনিস শিখতে পারতাম, যেমন এসিঙ্ক অ্যাওয়েট, এসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট শিখতে পারতাম। মানে এরকম আরো অনেক কিছু হার্ড হার্ড টপিক আছে যেগুলো আপনাদের শেখার ইচ্ছা আছে এবং শিখতে চান। তো হয়তো ওই জিনিসগুলো শিখতে পারবেন, অফকোর্স এগুলো শিখবেন, আমি বলছি না না, বাট একটা জিনিস যখন শিখতে যাবেন তখন ওই জিনিসটা আগে বস হয়ে তারপর হচ্ছে অন্য একটা টপিকে যাবেন। এবং হচ্ছে প্যারালালি এই জিনিসগুলো আবার প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে অনেক কথা বলে ফেললাম। নিশ্চয় আপনাদের ভালোর জন্য বলছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।